আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, আজকে আমার পড়ার বিষয়বস্তু হচ্ছে নিউমেরিক্যালস অফ থার্মোকেমিস্ট্রি, তাপ রসায়নের কিছু অঙ্ক। আমরা এখানে দেখব নিট পরীক্ষা ও এআইপিএমটি পরীক্ষার কিছু পুরনো প্রশ্নপত্র, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করব, যেগুলো থার্মোকেমিস্ট্রি সংক্রান্ত প্রশ্ন এসছে নিট পরীক্ষা ও এআইপিএমটি পরীক্ষা। এখন যেটা নিট পরীক্ষা সেটা আগে এআইপিএমটি এক্সাম ছিল। তোমরা দেখছো আমার চ্যানেল সুইস ক্যাম্বারটাকে ভিডিওটি দেখছো। যদি ভিডিওটি তোমাদের কার্যকরী বলে মনে হয়, ভালো লেগে থাকে, কাজের মনে হয়, তাহলে আমার চ্যানেল সুইস ক্যাম্বারটাকে সাবস্ক্রাইব করবে, যাতে ভবিষ্যতে এরকম ধরনের ভিডিও তুমি সহজেই পেয়ে যেতে পারো। এর সঙ্গে আমরা ফার্স্ট প্রশ্ন দেখি। দ্য হিট অফ ফর্মেশন অফ কার্বন ডাইঅক্সাইড ইজ -393.5 কিলোজুল পার মোল। CO2-র গঠন তাপ বলেছে -393.5 কিলোজুল পার মোল। The heat released upon the formation of 35.2 gram of CO2 from carbon and oxygen gas is। তাহলে 35.2 গ্রাম CO2 তৈরির জন্য কতক্ষণে তাপ তৈরি হবে, তার জন্য চারটে অপশান দিয়েছে। তাহলে প্রশ্ন সলভ তাহলে কী হবে দেখে নাও। দেওয়া আছে হিট অফ ফর্মেশন অফ CO2 গঠন তৈরি বিক্রিয়াটা হচ্ছে C সলিড প্লাস O2 ইজিক্যাল টু CO2। ডেল ইজ ইজিক্যাল টু -393.5 কিলোজুল পার মোল। পার মোল মিনস 1 মোল CO2 তৈরির জন্য হিট ইভলভ হয় কত, -393.5। সো টু ফর্মেশন অফ 1 মোল অফ CO2, 1 মোল CO2-র জন্য হিট রিলিজ হয় কত, -393.5। 1 মোল CO2 মানে কতক্ষণে CO2, 44 গ্রাম CO2। 44 গ্রাম CO2 তৈরি হলে হিট ইভলভ হয় কত, -393.5। সো 35.2 গ্রাম CO2-র জন্য কতক্ষণে তাপ ইভলভ হয়, -393.5 ইন্টু 35.2 বাই 44। এটা ক্যালকুলেট করলে হয় -315 কিলোজুল। তাহলে অপশান এটাকে সঠিক উত্তর হবে। তাহলে অপশান এ -315 কিলোজুল সঠিক অ্যান্সার। হ্যাঁ, আমার নেক্সট কোশ্চেন হচ্ছে এনথালপি চেঞ্জ ফর দ্য রিয়াকশান 4Hg অ্যারো 2H2G is -869.6 কিলোজুল। দ্য ডিসোসিয়েশন এনার্জি অফ HH বন্ড ইজ, চারটে অপশান দেওয়া আছে। তাহলে HH বন্ড ডিসোসিয়েশন এনথালপি কত বার করতে হবে। তাহলে এই যে গিভেন বিক্রিয়া দিয়েছে, এই বিক্রিয়া উল্টে লিখে পাই, অর্থাৎ 4H থেকে চারটে H গ্যাসিয়াস থেকে যখন দুটো H2 অণু তৈরি হয়, তো ডেল H মাইনাস 869.6 কিলোজুল হয়। মাইনাস মানে তাপ উৎপাদী বিক্রিয়া, দ্যাট মিনস এটা এক্সোথার্মিক রিয়াকশান, তাই না? এবার দেখো ল্যাবোসিয়ার ল্যাপ্লাস ল্যাপ্লে করে উল্টো করে দিলে পাই 2H2 অ্যারো দিয়ে 4H, ডেল এইচের ভ্যালু একই থাকবে, সাইনটা চেঞ্জ হয়ে যাবে। তা ডেল এইচ কত হয়ে গেল, ছিল -869.6, ওটা হয়ে গেল +869.6 কিলোজুল হয়ে গেল। 2 দিয়ে ভাগ করে পাই H2 অ্যারো দিয়ে 2H, ডেল এইচ যেমন কত হলো 434.8। H2 মানে কি, H2 মানে হচ্ছে H সিঙ্গেল বন্ড H থেকে 2H তৈরি হয়েছে, অর্থাৎ এই এইচ বন্ড ভেঙেছে। তাহলে এইচ বন্ড ভাঙতে এনার্জি কত লাগছে, 434.8 কিলোজুল এনার্জি লাগছে, অর্থাৎ অপশান বিটা এখানে সঠিক উত্তর। এটা এআইপিএমটি 2011 সালে এসেছিল। আমার থার্ড কোশ্চেন হলো ফ্রম দ্য ফলোইং বন্ড এনার্জিস, চারটে বন্ড এনার্জি ভ্যালু দেওয়া আছে। এইচ বন্ড এনার্জি মান 431.37 কিলোজুল পার মোল। সিসি ডবল বন্ড এনার্জি ভ্যালু 606.1 কিলোজুল পার মোল। সিসি সিঙ্গেল বন্ডের বন্ড এনার্জি 336.49 কিলোজুল পার মোল। আর সিএইচ বন্ড এনার্জি হচ্ছে 410.5 কিলোজুল পার মোল। চারটে বন্ড এনার্জি ভ্যালু দেওয়া আছে। তাহলে H2C ডবল বন্ড CH2 থেকে H2C ডবল বন্ড CH2-র সাথে যখন H সিঙ্গেল বন্ড H বিক্রিয়া করে, অর্থাৎ ইথিলিনের হাইড্রোজেনেশন যখন বিক্রিয়া হয়, যখন ইথেন তৈরি হয়, তখন সেই রিয়াকশান এনথালপি হলে কত হবে। অর্থাৎ সিম্পল রিয়াকশান, এখানে একটা বন্ড, একটা কম্পাউন্ড ইথিলিন সি ডবল বন্ড সি, এই বন্ডটা ব্রেক করবে। এই চারটে সিএইচ বন্ড আছে, তো এখানে তাহলে কী কী ব্রেক করতে হবে, চারটে সিএইচ বন্ড ব্রেক করতে হবে, একটা সিসি বন্ড ব্রেক করতে হবে, প্লাস আর কোন বন্ড ব্রেক করতে হবে, H সিঙ্গেল বন্ড H বন্ড ব্রেক করতে হবে। কি তৈরি, ইথেন, মানে কী কী বন্ড এনার্জি পাওয়া যাবে, সি সিঙ্গেল বন্ড সি পাওয়া যাবে, আর ছটা সিএইচ বন্ড এনথালপি পাওয়া যাবে। তাহলে ওভারঅল নেট চেঞ্জ হচ্ছে তোমার
নেট চেঞ্জ বার করতে হলে বার করতে হবে ডেলিজ রিয়াকশান ইকুয়াল টু হচ্ছে সামেশন অফ বন্ড এনার্জি অফ রিয়াক্ট্যান্ট মাইনাস সামেশন অফ বন্ড এনার্জি অফ প্রোডাক্ট। এবার রিয়াক্ট্যান্টের বন্ড এনার্জি কী কী আছে, বন্ড এনার্জি অফ রিয়াক্ট্যান্ট কী কী আছে, চারটে সিএইচ বন্ড আছে, তো চারটে বন্ড এনার্জি অফ সিএইচ বন্ড, একটা সিসি ডবল বন্ড ব্রেক করতে হবে, ওয়ান বন্ড এনার্জি অফ সিসি বন্ড সিসি ডবল বন্ড, একটা এইচ বন্ড ব্রেক করতে হবে, ওয়ান বন্ড এনার্জি অফ এইচ বন্ড, কি মাইনাস কী করতে হবে, ছটা সিএইচ বন্ড এনার্জি আর একটা সিসি বন্ড এনার্জি। ভ্যালুগুলো বসিয়ে পাই ডেলিজ রিয়াকশান হয় 4 × 410.5, 606.1 আর 431.37, এইচ বন্ড এনার্জি কত 431.637, আর ছখানা সিরিজ বন্ড এনথালপি কত 6 × 410.5 আর একখানা সিসি বন্ড কত 336.49। যোগ বিয়োগ করলে পাওয়া যায় -120 কিলোজুল পার মোল, অর্থাৎ অপশান সি -120 কিলোজুল পার মোল সঠিক উত্তর। এই কোশ্চেনটা AIPMD 2009 সালে এসছে। আমার নেক্সট কোশ্চেন হলো বন্ড dissociation enthalpy of H2Cl2 and HCl 434, 242, 431 কিলোজুল পার মোল রেসপেক্টিভলি। তাহলে এনথ্যালপি অফ ফরমেশন অফ HCl বন্ড কত হবে, চারটে ভ্যালু দেওয়া আছে কিলোজুল পার মোল ইউনিটে, এটা AIPMD 2008 সালে এসেছিল। তাহলে HCl তৈরি বিক্রিয়াটা হচ্ছে হিট অফ ফরমেশন বিক্রিয়া লিখতে গেলে আগে প্রোডাক্টটা লিখবে 1 মোল HCl। এই HCl ফরমেশন কী কী লাগে, একটা এইচ অ্যাটম লাগে, তার মানে হাফ H2G প্লাস একটা Cl পরমাণু লাগে হাফ Cl2G ইজ ইকুয়াল টু HClG। এই বিক্রিয়ার জন্য বন্ড ভ্যালুগুলো ক্যালকুলেট করলে পাই ডেল ইজ ইকুয়াল টু হাফ বন্ড dissociation enthalpy of HH bond প্লাস হাফ বন্ড dissociation enthalpy of ClCl bond মাইনাস বন্ড dissociation enthalpy of HCl bond। এবার বন্ড dissociation enthalpy of HH বন্ডের ভ্যালু হচ্ছে 434, হাফ ইন্টু 434 প্লাস হাফ ইন্টু ClCl এর বন্ধন বিরোধ শক্তি হচ্ছে 242 মাইনাস HCl এর কত হচ্ছে 431, এটা গুণভাগ করলে আসে 93 কিলোজুল পার মোল। এটা অপশান সি তাহলে সঠিক উত্তর, অর্থাৎ 4 নম্বর প্রশ্ন অপশান সি সঠিক উত্তর, যে এনথ্যালপি অফ ফরমেশন অফ HCl কত -93 কিলোজুল পার মোল। আমার নেক্সট কোশ্চেন হলো দ্য এনথ্যালপি অফ কম্বাশন অফ H2 সাইক্লোহেক্সেন অ্যান্ড সাইক্লোহেক্সিন, সরি ওটা প্রিন্টিং মিস্টেক ছিল, দ্য এনথ্যালপি অফ কম্বাশন অফ H2 সাইক্লোহেক্সিন C6H10 and cyclohexane C6H12 are -241 -3800 -3920 কিলোজুল পার মোল রেসপেক্টিভলি। তাহলে হিট অফ হাইড্রোজেনেশন অফ সাইক্লোহেক্সিনের ভ্যালু কত হবে, চারটে উত্তর দেওয়া আছে, এর তিনটে রিয়াকশান এখান থেকে আসবে, সেখান থেকে হিট অফ হাইড্রোজেনেশন বিক্রিয়া লিখে হেসের সূত্র ও ল্যাবোসিয়ার ল্যাপ্লাস প্রয়োগ করে অঙ্কটা করতে হবে। হিট অফ কম্বাশনের বিক্রিয়া লিখলে পাওয়া যায় H2G প্লাস O2G ইজ ইকুয়াল টু H2OL, ভ্যালু কত ডেল ইজ -241 কিলোজুল পার মোল। সাইক্লোহেক্সিন C6H10 প্লাস 17/2 O2G ইজ ইকুয়াল টু 6CO2 প্লাস 5H2O, ডেল ইজ কত -3800 কিলোজুল পার মোল। আর C6H12 প্লাস 9O2 ইজ ইকুয়াল টু 6CO2 প্লাস 6H2O, ডেল ইজ কত -3920 কিলোজুল পার মোল। তাহলে হিট অফ হাইড্রোজেনেশন মানে হচ্ছে C6H10 প্লাস H2, এটা হচ্ছে সাইক্লোহেক্সিন হাইড্রোজেনেশন হাইড্রোজেনেশন বিক্রিয়া সাইক্লোহেক্সিন তৈরি হবে, C6H12 তৈরি হবে, এই বিক্রিয়া ডেল ইজ কত হবে। তারপর 4 নং বিক্রিয়াতে C6H10 বাদিকে আছে, আমার 2 নম্বর বিক্রিয়াতে C6H10 বাদিকে আছে, কোনো চেঞ্জ করতে হবে না। 4 নম্বর বিক্রিয়াতে H2 বাদিকে আছে, 1 নং বিক্রিয়াতে H2 বাদিকে আছে, কোনো চেঞ্জ করতে হবে না। 4 নং বিক্রিয়াতে C6H12 রাইট হ্যান্ড সাইডে আছে, তোমার 3 নম্বর বিক্রিয়াতে C6H12 লেফট হ্যান্ড সাইডে আছে। তাহলে একমাত্র কাজ C6H12 এই বিক্রিয়াতে ল্যাবোসিয়ার ল্যাপ্লাই করে নতুন ইকুয়েশন নিয়ে আসা এবং 1 আর 2 এর সাথে ইকুয়েশন যোগ করলেই 4 নম্বর সমীকরণ চলে আসবে। তাহলে 3 নং সমীকরণে ল্যাবোসিয়ার ল্যাপ্লাস প্রয়োগ করে পাই
3 নং সমীকরণে ল্যাবোসার ল্যাপ্লাস ল প্রয়োগ করে পাই 6CO2G প্লাস 6H2OL ইজ ইকুয়াল টু C6H12G প্লাস 9O2। ডেইলিজ কত হবে? জাস্ট ডেইলি যে ভ্যালুটা একই থাকবে, সাইনটা চেঞ্জ হবে, প্লাস 3920 কিলোজুল পার মোল। এবার একের সাথে 2 আর 5 যোগ করলে ইকুয়েশন 4 চলে আসবে। তাহলে 1 2 5 যোগ করে পাই H2G প্লাস হাফ O2G। 1 থেকে এসছে, 2 থেকে এসে কি এসছে C6H10G প্লাস 17/2 O2G, আর 5 থেকে এসছে 6CO2 প্লাস 6H2O ইজ ইকুয়াল টু 1 এর রাইট হ্যান্ড সাইড থেকে এসে H2OL, 2 এর রাইট হ্যান্ড সাইড থেকে এসে 6CO2 প্লাস 5H2O, আর 5 এর রাইট হ্যান্ড সাইড থেকে এসে C6H12 প্লাস 9O2। এখানে দেখো এই 6CO2 আর 6CO2 কেটে যাচ্ছে, আর এখানে 6H2O রাইট হ্যান্ড সাইডে 1 আর 5 6টা H2O কেটে যাচ্ছে, লেফট হ্যান্ড সাইডে 8.5O2 আর হাফ O2 9O2 রাইট হ্যান্ড 9O2 কেটে যাচ্ছে। তো থাকছে কি? থাকছে হচ্ছে H2G থাকছে প্লাস C6H10G ইজ ইকুয়াল টু কি থাকছে C6H12G। ডেলিজেবল থাকছে হচ্ছে মাইনাস 121 কিলোজুল পার মোল। অর্থাৎ হিট অফ হাইড্রোজেনেশন অফ C6H10 হচ্ছে কত? মাইনাস 121 কিলোজুল পার মোল। দেখো এটা অপশান এ সে ম্যাচ করে যায়, এটা AIPMT 2006 সালে এসেছিল। এই ভিডিওর লাস্ট প্রশ্ন হলো কনসিডার দ্য ফলোয়িং রিয়াকশান। 4টে বিক্রিয়া দেওয়া আছে। প্রথম বিক্রিয়া হচ্ছে H প্লাস অ্যাকোয়াস প্লাস H মাইনাস অ্যাকোয়াস অ্যারো দিয়ে H2O লিকুইড, ডেলিজ কত? মাইনাস x1 কিলোজুল পার মোল। 2 নম্বর বিক্রিয়া হচ্ছে H2G প্লাস হাফ O2G অ্যারো দিয়ে H2OL, ডেলিজ কত? মাইনাস x2 কিলোজুল পার মোল। থার্ড বিক্রিয়া হচ্ছে CO2G প্লাস H2G অ্যারো দিয়ে COG প্লাস H2OL, ডেলি যে ভ্যালু হচ্ছে মাইনাস x3 কিলোজুল পার মোল। আর ফোর্থ রিয়াকশন হচ্ছে C2H2G প্লাস 5/2 O2G সমান 2CO2G প্লাস H2OL, ডেলিজ মাইনাস x4 কিলোজুল পার মোল। তাহলে এনথ্যালপি অফ ফর্মেশন অফ H2 এর ভ্যালু কোনটা হবে? 4টে বিক্রিয়া কমন মিল হচ্ছে, 4টে বিক্রিয়া দিয়ে H2O তৈরি হচ্ছে। তাহলে বলছে কোনটা হচ্ছে H2ওর এনথ্যালপি অফ ফর্মেশনের বিক্রিয়া। আমরা এনথ্যালপি অফ ফর্মেশন অফ H2O কোনো কিছু যখন হিট অফ ফর্মেশন লিখতে হয়, এনথ্যালপি অফ ফর্মেশন লিখতে হয়, তখন কী লিখতে হয়? সময় সময়তে প্রোডাক্টটা লিখে নিতে হয়। H2OL কত মোল প্রোডাক্ট? 1 মোল প্রোডাক্ট। কোথা থেকে তৈরি হবে? উপাদান মৌল স্টার্টিং ফ্রম এলিমেন্ট, তারপর এলিমেন্টটাকে H2G প্লাস হাফ O2G অ্যারো দিয়ে H2OL, এটা হচ্ছে H2ওর গঠন তাপের বিক্রিয়া। এটাই হচ্ছে হিট অফ এনথ্যালপি অফ ফর্মেশন অফ H2O রিয়াকশান। এটা ইকুয়েশন নাম্বার 2 আছে, যেখানে ডেইলিজের মান দেওয়া আছে x2 কিলোজুল পার মোল। তাহলে এখানে দেখো x2 কিলো পার মোল অপশান এতে আছে, তাহলে অপশান এ সঠিক উত্তর। এটা AIPMT 2007 সালে এসেছিল। হিট অফ ফর্মেশন ডেফিনেশনটা বলছে দ্য অ্যামাউন্ট অফ হিট ইভলভড অর অ্যাবজর্বড ডিউরিং দ্য ফর্মেশন অফ 1 মোল অফ এ কম্পাউন্ড from its constituent elements is known as heat of formation of that compound. নির্দিষ্ট চাপ উষ্ণতায় 1 গ্রাম পরিমাণ কোনো যৌগ তার গঠনকারী স্থায়ী মৌলগুলি থেকে সরাসরি তৈরি হলে যে পরিমাণে এনথ্যালপি পরিবর্তন ঘটে তাকে ওই যৌগটির গঠন তাপ বা গঠন এনথ্যালপি বলে। তাই সেই শর্ত অনুযায়ী H2O তৈরি করতে হবে 1 মোল উপাদান মৌল থেকে স্টার্টিং ফ্রম এলিমেন্টস। সো H2G প্লাস হাফ O2G ইজ ইকুয়াল টু H2OL। এর সমান ডেলিজ কত? x মাইনাস x2 কিলোজুল পার মোল ফ্রম ইকুয়েশন নাম্বার 2। সো মাইনাস x ইজ রাইট ওয়ান। এই ছিল আমাদের গঠন তাপ দহন তাপ সংক্রান্ত আমার থার্মোকেমিস্ট্রি কিছু অঙ্ক, যেগুলো নিট পরীক্ষায় এসেছে, যার আগে AIPMT নামে খ্যাত ছিল। আমার এই ভিডিওটি দেখবে, তুমি দেখবে এরকম অঙ্ক নিট পরীক্ষায় এসেছে। আমার আরেকটি ভিডিও আগে দেখানো হয় যেখানে যেই মেন পরীক্ষার আমি এই থার্মোকেমিস্ট্রি অঙ্ক দেখিয়েছি। অর্থাৎ থার্মোকেমিস্ট্রি টপিকটা নিট পরীক্ষা এবং যেই মেন পরীক্ষা দুটোর জন্য ইম্পর্টেন্ট টপিক। ভালো মতো তোমরা পড়বে, এরকম মানেরই পরীক্ষা প্রশ্নপত্র আসে। যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে আমার চ্যানেল সুইচ ক্যাম্বারটাকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে, তোমাদের জানার জিনিস ডেসক্রিপশন বক্সে লিখবে, এবং আমার এই ভিডিও সুইচ ক্যাম্বারের চ্যানেলে দেখার জন্য তোমার সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।